গুড মর্নিং এভরিওয়ান। নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি ভালো আছি বলতে কালকে তোমাদেরকে বলেছিলাম না জ্বর আসছে, খুব জ্বর। তো কালকে ওষুধ খাওয়াতে একটু জ্বরটা থেমেছে, তেমন না, তেমন মানে এত ভালো করে হয়নি। জ্বরটা রয়েছে, তার সাথে মানে সর্দি আর কাশি হয়ে যাচ্ছে। তাও সকালবেলা স্নান করে আজকে মানে কালকে রাত্রে গরম লেগেছিল, জ্বরটা ছেড়ে গিয়েছে, সেই জন্য নাকি পুরা মাথা ওঠা পুরা ঘেমে গিয়েছিল আমার। তো তার জন্য আমি কি করেছি, একটু শ্যাম্পু করে নিয়েছি আজকে, আর সব কাজ কমপ্লিট করিয়ে নিয়েছি। তোমাদেরকে তো বললামই যে যতই আমরা শরীরে অসুস্থ থাকি তাও ঘরের কাজ করতেই হবে, তাই না? তো ওই যে সকালে স্নান করে পূজা টুজা দিয়ে নিয়েছি। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, রৌদ্রুর সাথে সাথে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। দেখো খুব সুন্দর ওয়েদার আজকে, যেরকম মানে রৌদ্র তেরকম হাওয়াও আসছে। যদি এইভাবে থাকে সারাদিনটা খুব ভালো লাগবে, তাই না? তো চলো, আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা দেখে খুব খুব ভালো লাগবে। স্কিপ না করে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কিছু চাটা কিছু খাওয়া হয়নি, এখন সকালে উঠে সব ঘরের কাজ করে পূজা দিয়ে নিয়েছি। আর এখন চা বানাবো, রুটি বানাবো, সব কিছুই মানে এখন ব্রেকফাস্টে সব কিছু করবো আর কি। তো চলো, পূজাটা দিয়ে নিয়েছি, ঠাকুরকে সেবাটা মানে ভোগটা লাগানো হয়নি, সেটা লাড়িয়ে নেব। চলো দেখতে থাকো। তাহলে চলো, পূজা দিয়ে নিয়েছি সকালবেলা। ওই সকালে তোমাদেরকে বললামই, সব কাজ টাজ করে পূজা দিয়ে নিলাম আর চলে গেলাম কিচেনে রুটি বানানোর জন্য। তো আমাদের জানোই রোজই রুটি বানানো হয়, খুব কম, মানে যেরকম মঙ্গলবার পূজা দিতে হয় সকালে, সেজন্য তো রুটি বানিয়ে নিয়েছি। আর কালকে রাত্রেবেলা আলু সিদ্ধ ছিল, তোমার দাদা ভাই আলু সিদ্ধ করেছিল শুকনা লঙ্কা আর পেঁয়াজ ভেজে, তো ওইটা দিয়ে খেয়েছি। আর বানাবো আজকে ডিম 5টা নিয়েছি, একটা ডিমটা ভেঙে গিয়েছে। তো যাই হোক, প্রেসার কুকার সিটি দিয়েছি তো তার জন্য। আর এখানে বসিয়েছি ডাল বানাবো, আর ডিম বানাবো, আর উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটা ভালো করে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর ভাতটাও নামিয়ে দিলাম, তার সাথে ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি। ডালটা বানিয়েছি লাউ দিয়ে, গুট করে লাউ কেটে লাউয়ের সাথে জিরা আর শুকনা লঙ্কা সম্বাদ দিয়ে ডাল বানিয়েছি। আর এদিকে ডিমটা ভেজে নিয়েছি, ডিম রান্না করব আজকে। ডিম আলু দিয়ে রান্না করব, আলু দিয়ে বেশিরভাগ রান্না করি। আর আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, আগেই ভেজে নিয়েছিলাম। তাহলে চলো ডিমটা রান্না করি। ডিমটা রান্না করার পর উচ্ছেটা রান্না করব। তো পেঁয়াজটা একটু বড় বড় করে দিয়েছি, মানে একটু পেঁয়াজটা থাকলে না তরকারিতে খেতেও ভালো লাগে, একদম মিশে গেলে ভালো লাগে না, সেই জন্য। তো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর সাথে টমেটো দিয়ে দিয়েছি 2টা। আর এই যে লঙ্কাটা দেখতেছো, এই লঙ্কাটা তোমাদেরকে বলেছিলাম আমি প্রায় এই লঙ্কাটাই রান্না করি, ভীষণ ঝাল এই লঙ্কাটা। একটু কেটে দিয়ে দিয়েছি, ঝাল হলে একটু ভালোও লাগবো, শরীরে তো জানোই জ্বর, পুরা শরীরেই জ্বর, সেই জন্য ঝাল করে রান্না করতেছি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে ড্রাম রেখেছে, পাশের বাড়িতে মোটরের কাজ হবে, ওদের বাড়িতে বাড়ি বানাবে। তো দেখো আমাদের বাড়ি থেকে কারেন্ট দিয়েছি, ওরা মোটরের কাজ আমাদের বাড়ির থেকে মানে রেখে সব কিছু করেছিল। তো সুন্দর জল চলে আসছে, সেটা দেখে এসে দেখি আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ডিমটা নামিয়ে নিলাম, বানানো হয়ে গিয়েছে ডিমটা। আর এখন বানাবো উচ্ছে ভাজা। তো চলো ডিমটা নামিয়ে নিই, তরকারিটা কালারটাও সুন্দর আসছে। তারপর এই যে একদম লাল করে কটকটা করে লাল সুন্দর করে, তেল একটু বেশি দিলে উচ্ছে ভাজা ভালোও লাগে খেতে, তাই না?